কি করলেন 40,000 বোরাকের মধ্যে একটা বোরাক চয়েস করি না নবীর জন্য আনবেন, কিন্তু বাকি বোরাকগুলা কি করবেন? এখন নিজে যায়া হতবাগা হইয়া গেলেন। 39,999টা বোরাক এক জায়গায়, একটা বোরাক আলাদা জায়গায়, শুধু মাথাটা নিচের দিকে দিয়া দিয়া কান্দে। আর এই চোখের কোটার মধ্যে পচার মতন ফুজের মতন কালা কালা দাগ পড়ে গেলেন, আর রক্তর মতন লাল লাল দেখা যায় বাবা। ওই বোরাকটা ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটু বড় ছিলেন, এত সুন্দর চেহারা ছিলেন, তার শরীরে তেমন মাংস নাই, অথচ 40,000 বোরাক ছিলেন। 39,099টা বোরাক এক জায়গায়, 999টা বোরাক আলাদা ছিলেন। একটা বোরাক আলাদা কেন? ওই বোরাকের সামনে যায়া জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলো, বোরাক রে তুমি কেন আলাদা জায়গায় কাঁদতেছো? কেন তুমি কান্দো? জান্নাতে কিসের অভাব রে বাবা? তুমি আছো জান্নাতে, তুমি বলো কোন জিনিসের তোমার অভাব? তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? ওই বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল রে আমারে আল্লাহ 70,000 বছর আগে সৃষ্টি করেছে, ওই দিন থেকে জ্ঞান বিবেক আল্লাহ দিয়েছে শুধু একটার জিনিসের জন্য, উনি ওনার বন্ধুরে আমরার উপরে সাওয়ার করায়া এই জমিন থেকে নয় জান্নাত থেকে আমার নবীর সামনে নিয়া, নবীরে নিয়া সিদরাতুল মুনতাহা হইয়া ওখান পর্যন্ত আমার সীমানা দিল। কিন্তু ওই দিনটা কবে আসবে, কোন দিন হবে, আমার এই জন্য কান্না আসে। কিন্তু আমরা একজন বানাইলে না গ্যারান্টি দিতাম আমারে নিব, 40,000 বানাইলো, ওই 40,000-এর মধ্যে কে নবীকে কান্দে লওয়ার ভাগ্য হইব রে, ওই চিন্তায় আমি বুড়া কাঁদতেছি। নবীর প্রেমের পাওয়ার কি? বোরাক নবী চিনেছে জান্নাতি জাহান হয়ে, আর আমরার দেশের মুহাদ্দিস মুফতি মুফাসসির ফতুয়া ছাড়ে নবীর কিয়াম লাগে না। আমার কথা কন্যা করে ওই তারে আমি মুফতি বলি না, মুহাদ্দিস জানি না, যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর কোরআন বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এই কোরআন যদি নবীর সম্মান দেয়, আল্লাহ যদি নবীর ইজ্জত দেয়, তুমি মৌলবী কোরআন কি পড়ো নাই? তুমি মুফাসসিরের নাম দিয়ে কোরআনের তুমি তাহাকিক করো কেন? ভুল তাহাকিক করো। এই জন্য ওই গজলটা আমি বলেছি, কারণ তুমি সঠিক তাহাকিক করো, তুমিও জান্নাতি, তোমার ওয়াজ শুনে মানুষও হেদায়েত হবে। কথা কোন ঠিক কিনা? এখনকার দিনের মধ্যে টাকা খাইলে ফতুয়াটা ঘুরে যায়। আব্বা তোদের মিটিং বন্ধ করে, এই বেটা এগুলো খুব ডিস্টার্ব, তোদের মিটিং বন্ধ করো, রাগ করবেন না, কারণ মানুষ যাহাই আছে এই মানুষগুলোর মধ্যে একটু, হ্যাঁ আপনারা গোল করে বসলে সবচেয়ে ভালো হইব। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলা যদি থাকে তাহলে শয়তানে বসে আপনারা গুতাইয়া মিনশার রিল ওয়াসওয়াসিল কান্নাস নিয়ে যাবে আপনারা কোথায়? ওই দোকানে। আপনারা মাইন্ড করবেন না, প্লিজ একটু সামনে চলে আসেন। এই তো ভালো লাগতেছে, আমার বাজানটা উঠতেছে, দয়া করে একটু সামনে চলে আসেন। সামনে চল, দুরূদ পান আল্লাহুম্মা আসবে দেওয়ালা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান খুব খেয়াল করে বসে যান, নবীর মহব্বত আর ভালোবাসার জন্য যতগুলা লোক আজকের এই জান্নাতে আসছেন আমার আনন্দ লাগতেছে। বাজান রে, মেহরাজুন নবীর মাস, যেই মাসে আল্লাহ সকলকে ঘুমের মধ্যে রাইখা নবীর আল্লাহর দিদারে নিলেন। কেমন ঘুম, কিভাবে মানুষ ঘুম পাড়াইলেন, যিনি রব ঘুম থেকে আবার জাগাইতে পারে, আবার ঘুমের মধ্যে নিতে পারে, এমন রবেকে আমরা সেজদা করি দৈনিক 5 বার। কেমনে মাওলার ভয় থেকে তুমি দূরে থাকো? খোদার কসম, বর্তমান মানুষের অন্তরে যদি মাওলার ভয় থাকতো রে, কোনটা লোকে নামাজ ছাড়তো না। কথা কোন ঠিক কিনা? মানুষের কলিজায় আল্লাহর ভয় নাই, ভয় যদি থাকতো কখনো মানুষ সুদের টাকা হাতে নিতেন না। মানুষ এমন রে, যদি মানুষের অন্তরে কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো কখনো মানুষ ঘুষের টাকা হাতে নিতেন না। রাগ করবেন না, রসুল পেটের মধ্যে পাথর বেঁধেছে, পাথর 3 দিন 4 দিন পর্যন্ত পাথর বেঁধেছে। কারণ কি? নবী শিক্ষা দিল, উম্মত হারাম পেটে ঢুকায়ও না, হালাল খায়ও। হালাল খায় আমল ইবাদত কইরা ইমানের সহিত কবরে আসো। সরিষা পরিমাণ ইমান যদি তোর থাকে রে, সবাই
বেলায় তোরে কবরে তুইয়া চলিয়া যাইব, আমি কামলিওয়ালা নবী ঈমানের টানে তোর কবরে হাজির হইয়া যাইব। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আলহাজ মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারাম, ওই বোরাকের সামনে জিব্রাইল, বিরাট ঘটনা, একটু সামান্য প্রেমের কথা শুনে নেন। কাঁদতে কাঁদতে এগুলা ঘা হয়ে গেল, ফুজের মতন সাদা সাদা দেখা যায়। বোরাক এত কান্না কানলো। বোরাকের সামনে জিব্রাইল কয়, বোরাক রে, তুই তো জান্নাতি, তুই জান্নাতের মধ্যে আছত, কিসের অভাব, কেন কাঁদস? মানুষ দুনিয়াতে কাঁদে জান্নাতি হওয়ার জন্য, কথা কন না, নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কথা কন না। আল্লাহ তোমারে জান্নাতে রাখছে, তুমি কেন এইভাবে কান্দ? এই জন্য কাঁদে, আমারে তো আল্লাহ বানাইতেন না, বানাইছে ওই নবীর কারণে। সুবহানাল্লাহ। ওই নবীর কারণে আমারে বানাইলো। লেকিন আল্লাহ যদি একটা বোরাক আমারে বানাইতো, তাহলে আমি কাদা লাগতো না। এখন ওই নবীর জন্য আমরা পরীক্ষা ফেললাম, কার কোফালে নবী আছে। আমি যদি একা হইতাম রে, আমি যারা পরিমাণও দুঃখ পাইতাম না। আমার সাথে আরো 39,999টা বোড়ায়, কে জানি কার ভাগ্যে নিয়ামতটা হয়। নবী পাওয়ার জন্য বুরাক কাঁদলো, আর আমরা নবী পাওয়ার জন্য তো কাদা দূরের কথা রে। দুনিয়ার টেনশনে মানুষ স্টক করে, 1000 টাকার কিস্তির জন্য মানুষ পাগল পারা হইয়া যায়। কিন্তু আপনার ছেলে মেয়ের বাড়ি গাড়ি করে দিলেন, কবরে চলে যাইবেন, ছেলে মনে রাখবে 6 মাস 10 মাস 1 বছর 10 বছর মনে করেন। এরপরে ছেলের নাতি আপনার মনে রাখবে, নামটা শুধু স্মরণ থাকবে। নাতির ঘরে যেটা হইব এটা আপনার নামও জানতো না, কতক্ষণ না। নাতির ঘরে যেটা হইব ওটা আপনার নামও জানতো না, বাস্তব প্রমাণ। আপনাদের মধ্যে যদি একজন দাঁড়ান তাহলে কইতাম পারি। দাঁড়াইলে যদি প্রশ্ন করে আপনার বাপের নাম কি, আপনি কইবেন আমার বাপের নাম অমক। আপনার বাপের আব্বার নাম কি, কইব আমার বাপের আব্বার নাম মানে আমার দাদার নাম অমক। তাহলে দাদার আব্বার নাম কি, কইব হুজুর আমি তো জানি না, কথা কন না। তাহলে বুঝানেন 4 সিঁড়ি পর্যন্ত মানুষ মনে রাখতে পারে না, কিন্তু আমার নবীকে উম্মত 1500 বছর শেষ হইয়া যাচ্ছে। আমি কামলিওয়ালা নবী এখনো রওজায় পড়ি, তোদের জন্য কাঁদি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওই নবীর প্রেমে বুরাক কাঁদলেন। বুরাক, তুই একলা কেন কাঁদস রে? আরো বুরাক তো আছে, তারা তো কাঁদে না। এইটাই তো তারা বুঝে না নবীর প্রেমের জ্বালা কি। নবীর প্রেমের জ্বালা যদি তারা পাইতো, বুঝতো, তাহলে তারা আমার মতনে পাগল হইতো। আমি নবীর পাগল হইলাম, কিন্তু জানি না আল্লাহ আমারে জানি নবীর মানে কদমে কবুল করেছে কিনা। ওই জিব্রাইল ডাক দিয়া কয়, বুরাক রে, আমি তোরে যারা জান্নাত থেকে নবীর দরবারে যাইতাম না। বুরাককে নিয়ে রাসূলের কদমে চলে গেলেন। বিরাট ঘটনা। আল্লাহর হাবিবের চক্ষু বন্ধ, নবী কিন্তু জাগৃত, অন্তর জাগৃত, চক্ষু বন্ধ। নবীর কদমে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে কোন নামে ডাক দিবে? জিব্রাইলের মতো নূরের ফেরেশতা থতবন্ধ হয়ে ডাক না দিয়ে কদমের কাছে যায়, অস্তে বসলেন। বসে জিহ্বাটা লাগায় এইভাবে টান মারছে। টান দিতে দেরি আল্লাহর হাবিব চক্ষু মিলে কয়, জিব্রাইল তুমি তো নূরের, আমি তো মাটির, জিহ্বা লাগাইলা কেন? কথাটা তো বলতেন পারতেন। নবী তো কথা বলেন না, এটা রাসূল তো বলতে পারতেন, জিব্রাইল তোমার নূরের পাওয়ার বেশি, তুমি কেমনে আমার কদমে তালুকার মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিলা? আল্লাহু আকবার বলবেন না? আহা, জালালউদ্দিন সুয়ুতী বলে, নবী চিনলা না? এই জিব্রাইলের মতন ব্যক্তি নবীকে ডাক দেওয়ার সাহস না পাইয়া জিহ্বা কদম তলায় লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। নবী সজাগ হয়ে ডাক দিলেন, জিব্রাইল এত রাত্রে আল্লাহর দিদার আসেন। নবী উঠলেন, নবীজির সিনা ছাক হলেন একেবারে এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। পুরা ভাগ করে কলিজা গুদ্দা সুন্দর মতন হাউজে কাউসারের পানি দিয়ে ধুতো করলেন। সুবহানাল্লাহ কন। মিলাইয়া সেকেন্ড লাগে নাই, বোরাকের উপরে উঠলেন। উঠার পর পরে বোরাক সামনেও যায় না, পিছনে হাঁটে না। বোরাকরে প্রশ্ন করলেন, জিব্রাইল কেন রে সামনে যাও না? বোরাক, আমি যাবো কেন? যিনি আমার উপরে উঠছে ওনার জন্য আমি 40,000 বছর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছি।
উনার প্রেমের এত দাম, এত পাওয়ার, আমার কলিজাটা পুরা অঙ্গ হয়ে গেছে। ওরে পুরা অঙ্গ দেখাই কারে রে, আগুনের জ্বালা কি নবীর প্রেমের আগুনটাই আল্লাহ রকম। আমারে নবী আগে বলো কবুল করছেনি, যতক্ষণ নবীর জবানে শুনবো না কবুল করছে ততক্ষণ আমি সামনে যাইতাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই বোরাক, এত পাগল তুই আমার হইছ, এত প্রেমের ধার তোর ভিতরে, আমি অবশ্যই অবশ্যই তোরে নিয়ে জান্নাতে যাব। ওয়াদা দিলাম তোরে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না। সেকেন্ড লাগে না, চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস নয়, এখান থেকে আব্বারে লক্ষ্য করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসা আমাদের ইমানদারদের, সমস্ত মুসলমানদের প্রথম কিবলা। নবী চিল্লানা, এই প্রথম কিবলার দিকে আমরা ফিরে নামাজ পড়তাম, এখন আমরা না, অর্থাৎ আমাদের দাদার 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 পুরুষেরা। নবী নিজেও ওদিকে ফিরে নামাজ পড়লেন। কিন্তু ইহুদিরা কয় মুহাম্মদ আমাদের ধর্ম ভালোবাসে না, ধর্মকে ঘৃণা করে, লেকিন আমাদের কেবলাকে, কেবলার দিকে ফিরে নামাজ পড়ে। নবীর বিভিন্ন রকমের টিস্কারি করতেন রে বাবা। আল্লাহর হাবিব আসরের নামাজ 2 রাকাত নামাজ পড়ে হঠাৎ করে মনের মধ্যে কষ্ট চলে আসলেন, কিরে তারা আমাদেরকে টিস্কারি করে, তারা আমাদেরকে বিভিন্ন রকমের মন্তব্য করে, লেকিন আমি কামলিওয়ালা নবীজি তাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়তেছি। মনে মনে কথাটা বললেন, সাথে সাথে আল্লাহ কয় বন্ধু আমি জানি আপনার মনের ইচ্ছা কি, আপনি বাকি 2 রাকাত আপনার জন্মভূমির দিকে ফিরা পড়েন। ওই জন্মভূমিটা ছিল খানে কাবা বর্তমান, এই জন্য নামাজের নিয়ত বলি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন আপনারা, পূর্ব পশ্চিম এগুলো শর্ত না, শর্ত হইল খানে কাবা, কথা কন্যাকা। এই জন্য পশ্চিম দিকে সোনারঘাটের মানুষ মনে উত্তর দিকে ফিরে নামাজ পড়েন, তো কথাটা কন্যা কোন দিকে ফিরে নামাজ পড়েন? কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, পশ্চিম অর্থাৎ কি কেবলার দিকে, কথা কন ঠিক কি না? এখন ওই কেবলার দিকে ফিরে নামাজ পড়তেন রসুল। মনে মনে আল্লাহ তারা আমাদেরকে গালি দেয়, টিস্কারি করে, মোহাম্মদ আমাদের ধর্ম ভালোবাসে না, লেকিন আমার ধর্মের আমাদের মানে কেবলার দিকে ফিরেছে নামাজ পড়ে, সে কিরকম নবী পয়গাম্বর, এটা আমরা তো মানতে পারি না। ইহুদিদের মনস্তাপ ছিল এটা। নবী মনে মনে আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে রেহাই করো, অর্থাৎ এই তাদের কথা থেকে আমাদের রেহাই করো, তুমি তো মাওলা, তুমি চাইলে সব হয়। কথাটা মনে মনে বলতে দেরি আল্লাহর হাবিবকে 2 রাকাত শেষ করে বাকি 2 রাকাত আল্লাহ কয় বন্ধু ওই দিকে ফিরেন। কোন দিকে? আপনার জন্মভূমির দিকে আমি কাবা বানাই দিলাম। তো ওই নবীর মনের ইচ্ছায় কাবা চেঞ্জ হয়, ওই নবীর মনের ইচ্ছায় কাবা চেঞ্জ হয়। রসুলটাকে যদি আপনি আমার দর জানেন, আপনার আমি কোন ধরনের মুসলমান জানতাম এটা তো আমার মাথায় আসে না। আমি যদিও মুসলমান মানি, আপনি এজিদ মার্কা মুসলমান, কথা কন ঠিক কিনা? কারণ আমার নবীকে আমার মতো বলা যাবে। নবী যদি আমার মতন হইতেন তাহলে কিভাবে লামকাম, এটা মনে সোনারঘাট বাজারের পরে। হ্যাঁ কিরে বাবা, আল্লাহর হাবিব চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম আদম নবী সিরিয়ালে দাঁড়ানো। আদম নবীর ইজ্জত বাঙালিরা দেয়, আদম নবীর প্রশংসা করে, ইব্রাহিম নবীর দুরূদ ছাড়ে না। যদিও দুরূদ ইব্রাহিম হয়, নবীদের দিয়ে শুরু, আমার নবীর দুরূদ দিয়ে আগে নবীর দুরূদ, এরপরে ইব্রাহিমের কথা লাস্টে। দুরূদ ইব্রাহিম যেটা রেখন, রাগ করেন না রে বাবা, কথাটা বুঝা নেন। জালালিগো কথা হতো তিতা তিতা লাগবে, কথাগুলা শুনে যদি মানতে পারেন ইমানটা তাজা হইয়া যাইব। কেন এই কথার দিকে গেলাম? ওখানে নবীজি যাওয়ার পরে সর্বপ্রথম আদম নবী এসে মুসাফা করলেন। মুসাফাটা করা নবীদের সুন্নাত, অর্থাৎ পয়গম্বরের সুন্নাত। মুসাফার মধ্যে কি আসলেন বাবা লক্ষ্য করেন। মুসাফা করার পরে এক এক করে পরিচয় বিনিময় হলেন। ইনি হলেন আদম সাফিউল্লাহ, ইনি হলেন মুসলমানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হলো মুসা কালিমুল্লাহ, ইনি হলো জাকারিয়া নবী, ইনি হলেন সুলেমান নবী। এইভাবে 1,36,000 নবী রাসূল, অথবা 2 লক্ষ মতান্তরে 3,36,000 নবী রাসূলকে আল্লাহ একে টাইমে বাইতুল মুকাদ্দাসে হাজির করাইলেন। এখানে হাজির পরে আল্লাহর হাবিবের জন্য, আপনাদের দেশে আছে কিনা জানি না, আপনারা ট্রে, শরবত দিয়ে যে ট্রে চিনি ট্রে, চা অথবা শরবত ট্রের মধ্যে দেন কি দেন না? স্টে আর কি, যাক স্টের মধ্যে 2টা পেয়ালা অর্থাৎ গ্লাস নিয়ে শরবত আনলেন। একটা গ্লাসের মধ্যে দুধ ছিলেন,
আরেকটার মধ্যে ছিলেন বাবারে শারাব। শারাব মানে কি? মদ। দুইটা জিনিস দাঁড় করাইলেন জিব্রাইল। আয়না কয় নবী গো কোনটা ভালো লাগে আপনি নেন, যেটা আপনি পছন্দ করেন। যারা কয় আমার নবী জানে না, যারা কয় আমার নবী দেখে না, বোঝে না, ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, কথাটা লক্ষ্য করে শুনবেন রে। আল্লাহর হাবিব সর্বপ্রথম দুইটা শরবত দেখিয়া, এই জন্য তো আলা হযরত বলেছেন সবসে বালা গোয়া লাহামা রানবী, সবসে বা, সবাই বলো লাহামা, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। খারাপ লাগে আপনাদের? দোনো আলমের দুলহা। দুলা মানে কি দেখেন, এই জন্যে শরবত দেওয়া দুলাকে সুন্নাত। আপনাদের দেশে গেট বানায়া গেটের মধ্যে শরবত দেয়নি? আমাদের কুমিল্লা তো শরবত দেওয়া হয়, ফিতা ধরে শরবত দেওয়ার পরে দুলার কাছে একটা টাকা অথবা হাদিয়া গেটের জন্য মেয়েরা নেয়, ফুলের মালা দিয়া। এখন এই যে দুইটা শরবত, আমরা তো সুরামি বাটপারি করি, এদিকে আছে কিনা জানি না। আমাদের কুমিল্লাতে ফোলাবান কি করে, এই মসির গুড়া গুইলা শরবত বানায়। কি বানায় একটু কথা বলেন? এখানে কিন্তু অনেক কটা মরিচের গুঁড়া দিয়ে শরবত বানায়, হলুদ দিয়ে শরবত বানায়, বাতের মার শরবত বানায়, চুনের ফানি শরবত বানায়, বানাই এটার উল্টা করে আনে। এবার দুলা চিন্না খাও, কোনটা খাইবা? আবার ট্যাঙ্গের শরবতও রাখে, কথা কর নাকা। এখন হলুদের কালারও কি, হলুদ, মরিচের কালার একটু লাল, ট্যাঙ্গের কালারও একটু লাল আছে, হলুদও আছে, কথা কর নাকা। তিনটা জিনিস একসাথে রাখছে, দুলা যেটা ভালো লাগে। এখন দুলা যদি সালা কয়, দুলা কি করে জানেন? দুলা গ্লাসটারে উল্টাইয়া কয় ধরো তুমি একটু খাও আগে। হ্যাঁ তো এটা হইতো না, এটা তো ওই হিটা, হিটা মানে কি মরিচেরটা, হ্যাঁ মুখ লাগটা হইতো না, এটা না, এটা না, হিটা হিটা। তো দুলা সালা কইলে বুঝালা যে এটার মধ্যে কারবার আছে, এটা খাইতাম না। আর দুলা যদি বোকা হয়, ওই হ্যানের টাওয়াকার মরিচের টাকাইয়া পরে আর আলাদা ফ্যাটানা চলতেছে করলাম। কি মাইন্ড করতেছেন নাই? কত বাটফারে আমরা দেশের পাবলিকে দুলার লগে করে, ওয়াল্লাহ অথচ নতুন দুলার ইজ্জত আল্লাহ দিয়েছে আলাদা, কথা কন্যা করে। দুলহা মানে এত বড় মেহমান ওই দিন আর কেউ না, ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহ দুলা বানাইলেন। জিব্রাইল শরবত নিলেন, একটা হলো মদ মানে শরাব, আর একটা হলো দুধ। এখন আল্লাহর হাবিবরে টাই করলো, নবী জানে কি জানে না? আল্লাহু আকবার কন। আমার নবী দুধের মধ্যে হাত দিয়া দুধ টান দিয়া খাইলেন। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো আপনি যদি মদ খাইতেন কোটি কোটি উম্মত আপনার পথভ্রষ্ট হইত। আপনি দুধ খাইয়া প্রমাণ করাইয়া দিলেন আপনার কোটি কোটি উম্মত ইমানদাররা যাইব জান্নাতে। আমরা দেশের কিছু মৌলবি কয় নবী বেলে জানে না। আমি ওয়াজ যদি ধরি রে বাবা ৩-৪ ঘন্টা ওয়াজ মিলাইতে পারবো না। কিন্তু আজকে কোন দিকে যাইতাম, সমস্যাটা হলো এখানে রে বাবা, প্রেমিক আছে, প্রেমিকের সাউন্ড লাগবে গরম ওয়াজ হাইতে হইলে। আপনার চুপ মারা বসে থাকলে ওয়াজ আসবে না ভিতর থেকে বাবা। কেমনে কইতাম শোনে নেন। এবার দুধ খাওয়ার পরে ওই জিব্রাইল কো নবী গো সময় আর এখানে বেশি দেওয়া যাইতো না। আল্লাহর হুকুম আসতেছে, ইঙ্গিত আসতেছে নিয়ে যাওয়ার জন্য, লেকিন এখানে আপনি ইমামতি করা লাগবে। আমারও হাবিব ভাইয়েরা রাগ করিস না, বুঝাইয়া দে। আল্লাহর হাবিব রে এখনো নামাজ আল্লাহ দেয় নাই। কোথায় আরশ মহল্লা, কোথায় বাইতুল মুকাদ্দাস, ওখানে নবীজি 2 রাকাত নামাজ পড়াইবো। কে নবীর নিয়তটা শিখাইলো? কথা কন না, বুঝেন নাই কথা মনে হয়? নবীজি এখনো নামাজের জন্য যায় নাই, আরশ মহল্লা যাবে। 90,000 কথা হওয়ার পরে আসার টাইমে আল্লাহ নবীর উপহার দিতেছে 50 রাকাত নাকি 50 ওয়াক্ত, কথা কন না করে। 50 ওয়াক্ত নামাজ বন্ধু আপনারা গিফট করলাম। নবী 50 ওয়াক্ত নিয়ে চলে আসলেন বাদানো। খুব খেয়াল করে বলবেন, কেন আমি কথাটার দিকে গেলাম, ওখানে যাওয়ার পরে নয়।
নামাজ পড়াইবেন 2 রাকাত। কিছু লোক কয় নামাজের জন্য শর্ত না, নবী না মানে গায়েব জানে না, নবী কিছু বোঝে না, না জানলে নবীর পিছে আমার মতন মুসল্লি বদিল্লা অদিল্লা ফদিল্লা। আর শুনলানে নবীর পিছে মুসল্লি কেডা? 1 নম্বর সমস্ত ফেরেশতাদের লিডার জিব্রাইল, তিনি হলেন মুয়াজ্জিন। বাকি আদম নবী মুসল্লি, ঈসা নবী মুসল্লি, মুসা নবী মুসল্লি, উলুল আজম পয়গম্বর উনারা মুসল্লি। আল্লাহু আকবার কোন। ইসমাইল নবী মুসল্লি, জাকারিয়া নবী মুসল্লি, সুলেমান পয়গম্বর মুসল্লি। আল্লাহু আকবার কোন। এমন নবী বাদ নাই, সবাই রে আল্লাহ মুসলমান নয় নবীর পিছনে দাঁড় করাইলেন। সবাই বলেছেন একটু দায়িত্ব বেহাজাল ইমাম। ওগো নবী আপনি আমাদের ইমাম। আদম নবী শুরুতে মুসাফা করতে দেরি, আদম নবী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই নবুয়তির লাইসেন্স পাইছি, পাওয়ার আগে আল্লাহ শর্ত দিছে গো। ওই শর্তটা হইল আল্লাহ কয় যদি নবুয়তের লাইসেন্স চাও তাহলে আমার আখেরি নবীর উপরে ঈমান আনলে আমি আল্লাহ তোদেরকে নবুয়তের লাইসেন্স দিব। আদম নবী, ঈসা নবী সমস্ত নবীর লাইসেন্স দিলেন নবীর উপরে ঈমানের কারণে। আর আমরা দেশের এমন মুহাদ্দিস আছে এমন ঈমান লয় কয় নবী আমার বড় ভাইয়ের মতো। আর জোরে বলেন, ওই যারা কয় নবী বড় ভাইয়ের মতো তারে দিয়া জানাজা দিলে জানাজার দোয়া পাইতেন না। তারা কবে জানাজার দোয়া লাগে না, নামাজটায় দোয়া। নামাজটা যদি দোয়া হইতো আমারে বুঝাইয়া দেন। দোয়ার ভিতরে তো 7 তাকবীর নাই, জানাজা তো 7 তাকবীরে পড়া লাগে। কথা কোন না, দোয়ার ভিতরে তো কাতার সোজার কথা নাই। নবী বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসু লাহুদ দুআ। কষ্ট পাচ্ছেন আপনারা? খুব খেয়াল, আমরা তো এমন নামাজ পড়ি এই নামাজে বেড়া পার হবে। আর নামাজ পড়ছে মাওলা আলী, খোদার কসম। আমরা নামাজে যখন বসি খুব খেয়াল করবেন, একটা মশা কামড় দিলে এই নামাজের ভিতরে থাবড় দিবই। মশা মারার লাগে থাবড় দিয়ে বসে, থাবড় দেওয়ার পর অনেকে ঠানতো না, আবার ডলা মারে। তো প্রশ্ন করলাম কি রে বাবা, নামাজের মধ্যে থাবড় দিলি? মশা একটা বসছে, এটা মারছি। তুই ডলা দিস কিনলে? সন্দেহ ছিল এটা মরছে কিনা, ডলা মারছে, এটা ঢালু হয়ে গেছে। কথা কন না করে। আর হুজুর যদি কোন রকমের লম্পা সুরে লয়, খুল্লুর খুল্লুর কাশ মারে, হুজুর ছোট্ট করে। বাঙালি যে কত চালাক, কথা কন না করে। মনে করেন একটু লম্পা সুরে লইলে হাতে কাশ দিব, খুল্লুর হুজুর ছোট্ট করেন। আপনারা কি মাইন্ড করতেছেন? বুঝা নিবেন এই নামাজের দাম নাই। আরে নামাজ পড়ছে নবীজির নাতি হুসাইন, খোদার কসম রে, একটা নয় দুটা নয় 133টা তীরের আঘাত। আল্লাহু আকবার কন্যা। ছুরির আঘাত ছিল 30টার উপরে, ছুরির ঘাই 21টা বল্লমের আঘাত ছিল। এতগুলা আঘাত লইয়া হুসাইনের কোলে আঘাতের আগে ছিল একটা মাত্র সন্তান শিশু আলী আসগর। আল্লাহ, আলী আসগর রে বুকে জড়াইয়া ইমাম হুসাইন ফুরাদের ফাড়ে যায়া দেখে একজন নয় দুইজন নয় 22,000 সৈন্য দাঁড় করাইয়া রাখছে। 22,000 সৈন্যের দিকে হুসাইন একটা চিৎকার দিয়া কয় তোদের মধ্যে কেউ কি ইমানদার নাই, যার ভিতরে আমার নানার ভালোবাসা আছে? তাকায়া দেখ রে, আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তান পানি পায় না। 6 মাসের আলী আসগর রে, জিব্বাটা মেলতে পারে না রে, ঠিক করে আমারে আব্বু বইলা ডাক দিতে পারে না। এমন যদি কেউ থাকো, আমি হুসাইন রে যদি অবিশ্বাস হয় আমার ছেলেটারে তোমরা নিয়ে যাও, নিয়ে একটা বোটা পানি পান করাইয়া দাও। আমি হুসাইন বলে দিলাম রে, ওই পানিটাই তোরে আমার নানার কদমে পৌঁছাইয়া দিব। কিন্তু নিল না। পানির বৌদলাতে কি করলেন শোনে নেন। দূর থেকে এমন জোরে তীর নিক্ষেপ করলেন, তীরটা এসে গলার ভিতরে ঢুকে গেছেন। গলা দিয়ে পিছন দিয়া বাইর হইয়া বকবকানে দিয়া মানে উতরাইয়া ও বাবা বকবক বকবক করে শুরু হয়েছে, রক্ত বার হইয়া। আর হুসাইন এই রক্তগুলার মুষ্টি উপরের দিকে নিক্ষেপ করে কইলেন, আল্লাহ তুই সাক্ষী হইয়া যা, আমার আসগরের রক্তের বিনিময় নানার উম্মত সারা জান্নাতে যাইতাম না।
তবুও তেমনি কারবালা ছাড়ে নাই। আমরার যদি মাথার মধ্যে বাড়ি পরে বেন্টিস লাগাই, কথা কর না, ডাক্তারে বেন্টিস লাগাইয়া দেয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়তাম না, যতদিন বেন্টিস আছে। কিন্তু হোসাইনের গায়ে কোপ, ছুরির আঘাত, তীরের আঘাত, বল্লমের গায়ে, আল্লাহু আকবার কন্যা ছেলের রক্ত মাখা দেহ লয়া দৌড়াইয়া চলে গেলেন তাবুর কাছে। সাহার বানু দৌড়াইয়া আসছে, উনি কেঁদে কেঁদে কয়, খবরদার কোনো সাউন্ড নাই, চোখের পানি ফরক, পানিটাই নানার কদমে নিয়ে যাবে, এই পানির বদৌলতে নানার কোটি কোটি উম্মত জান্নাতি হবে। লেকিন সাহার বানু হাউ মাও চিল্লায়া কাঁদবা না, হাউ মাও চিল্লায়া করে কাঁদা ঠিক না। এই বলিয়া আসো আসো কাঁদা না, আমার ছেলের দাফন করে দিই। জানাজা ওখানে দিয়া আসগরের লাশটা দাফন করলেন, কইরা হুসাইন আর দেরি করলেন না। ও বাবা তাবুর ভিতরে ঢুকিয়া ডাক দিলেন, ও আমার বিবি, বলো বলো আমার বোনটা কোথায়, আমার বোনরে ডাক দাও। ডাক দিলেন, ছোট বোন আব্বারে লক্ষ্য করবেন, একটু অন্তরের কান লাগান। হুসাইনের কথার দিকে যাইতাম না। কত নামাজ আমরা ফ্যাট ব্যথার কারণে ছেড়ে দেই, কত নামাজ আমরা চা দোকানে ছেড়ে দেই, কত নামাজ আমরা হেলায় হেলায় ছেড়ে দেই। আল্লাহ বলে, বন্ধু, ওয়াইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করবে, আমি কাল কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ, এই নামাজ তো দূরের কথা, মনে মনে গুনার ধারণাটা ছাড়তাম না, গুনার হিসাব করব। ও বন্ধু, আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমি আল্লাহ কাল কিয়ামতে এটার হিসাব নিব। আল্লাহর হাবিবকে এত বড় বোঝা কেন আমার উম্মতরে দিতা? তুমি যদি মনে মনে গুনার ধারণার হিসাবটা লও, যদি নামাজ না পড়ে তুমি কি করবা? আল্লাহ কয়, বন্ধু এটা কি কইলেন? নামাজ পড়া তো দূরের কথা, কাজাই করলে 2,88,00,000 বছর দোজক আমি আল্লাহ তারে দিব। মারাত্মক কথা রে নবী কই, আল্লাহ এত বড় বোঝা আমার উম্মতরে দিও না, কারণ আমার উম্মত লইতে পারবে না। কারণ তোমার কাছে আমি ফানা চাই, তুমি আইন যেটা করো এটা কেউ উড্ড করতে পারে না। কথাটার দিকে যাইতাম না। কত অবহেলায় নামাজ ছেড়ে দেন, চা দোকানের আড্ডায় নামাজ ছেড়ে দেন, টেলিভিশনে ছবি চাওয়া অবস্থা আপনার নামাজ চলে যায়। আল্লাহ দোহাই দিয়া যায়, নামাজ আমাদের জন্য, কারণ আমরা ইমানদার। কথা বলেন ওই মানে ভাইয়েরা। হুসাইন সাহার বানু ডাক দিলেন, আর ছোট বোন জয়নব, জয়নব রে কাঁদিস না, তাড়াতাড়ি আমার নানা জানের পাগড়িটা আমার মাথায় পড়াইয়া দে। জয়নব নানা জানের পাগড়িটা আইন না ভাইয়ের মাথার মধ্যে ফরাইয়া দিলেন। আপনাদের কি কষ্ট লাগতেছে? ওয়াজ কি ছেড়ে দিতাম? ওয়াজ কি ছেড়ে দিতাম? খুব খেয়াল করেন, পাগড়িটা পড়াইয়া দিল। ইমাম হুসাইন চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। সার বানো, ও জয়নব আমার বোন, আনো না আমার আব্বা জানের তলোয়ার, জুলফিকারটা নিয়ে আসো। হাতে উঠাই দিলেন জুলফিকার, চোখের পানি পড়তেছে। আর ডাক দে, আমার নানা যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওনার লোহার পোশাকটা তুমি নিয়ে আসো। আল্লাহু আকবার বলে পোশাকটা নিয়ে আসলো। লোহার পোশাকটা গায়ে দিয়া ইমাম হুসাইন আস্তে আস্তে টুকু টুকু করে ফাও দিয়ে চলে গেলেন তাবুর ভিতরে। উম্মে কুলসুমের রানের মধ্যে, অর্থাৎ উরাতের মধ্যে হজরতে বাবা জয়নাল আবিদিন বাজানো অসুস্থ অবস্থায় তিনি ছিলেন। ওই অসুস্থ অবস্থায় তিনাকে দেখিয়া, বাবারে উনি হুসাইনকে দেখিয়া দেরি না করে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইতে দেরি রে বাবা জয়নাল আবদিন যাইয়া দৌড়াইয়া কয়, আব্বু আর কেন দেরি করো, আমারও তুমি অনুমতি দাও, আমি আমার নানার উম্মতের জন্য জীবনটা কুরবান করতে চাই। আওলাদ কত ভালোবাসছে আমাদেরকে রে, তারা আমাদেরকে ভুলে নাই, আর আমরা কেমনে তাদেরকে ভুলে থাকি? কিয়ামে কোন রকমের আমরা বাধা দেই না। ওরা কয় কিয়াম দরকার নাই, অথচ আমরা ওই হুজুররাই দাওয়াত দিয়া মিলাদের কিয়ামের দাওয়াত দেই। আছে কিনা? খবরদার এটা করবেন না। রসুলের যাররা পরিমাণ ইমান যদি থাকে, কিয়ামের জন্য কিসের দলিল? মুহাব্বতে আমরা দাঁড়াইবো। কথা কোন ঠিক কিনা? কারণ নবী বলেন, আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, যার কলিজায় আমার মুহাব্বত থাকবে তারা হবে ইমানদার। প্রেমের সহিত আমরা দাঁড়াই। হুসাইনের ছেলে সন্তান, ও বাবা লক্ষ্য করেন, বাবা আজগর শহীদ হইয়া গেছে, হুসাইন নানার জন্য কোরবান করে দিলেন। জয়নাল আবদিন কেঁদে কেঁদে বাবার জড়াইয়া ধরে কয়, আব্বু আব্বু আব্বু,
তাকায়া দেখো না কারবালার জমিনে আমার ভাই শাহাদাত হইয়া ঘুমায় আছে। আসগর আলী কাশেম ঘুমায় আছে গো, আব্দার সালামদার ঘুমায় আছে। আমি কার জন্য থাকতাম রে বাবা, আমার একটু অনুমতি দাও। আমি ওই শাহাদাতের পেয়ালা পান করে নানার উম্মতের বেড়া পার করতে চাই। ইমাম হোসেন জড়াইয়া ধরে কয়, পুত্রে ফুত, তুই যদি চল্লা যাস আমার বংশের ফদিরটা জ্বালাইব কেডা? তুমি যাওয়া লাগবে না, আমি তোরে আল্লাহর হাওলা করে দিলাম। ও জয়নব, আমার এই সন্তানরে তোর কাছে রাখলাম, রাইখা যাইলাম তারে দেখবে, তারে কখনো কষ্ট দিবি না, আমি তারে কখনো ধমক দিয়ে কথা বলছি না। আমার এই জয়নালের দিকে তুই তাকাইবি, জয়নালে আমার বংশের পরিচয় থাকবি। আমার সকিনাটারে এত ভালোবাসি রে, জানে না রে সকিনাও স্বামী হারাইলো, অল্প বয়সী বিধবা হইল। ওদের একটাই ভাষা, বিধবা কেন গো? জীবনের যা কিছু দিতে হয় খোদারে সব কিছু দিতে রাজি, লেকিন নানার একটা উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। আপনাদের কি খারাপ লাগতেছে? কেমন উম্মতরে ভালোবাসা, আর আমরা এমন ভালোবাসছি, আহা দুঃখজনক। সুন্নি প্রোগ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। যারা দূর থেকে এসে চলে গেছেন আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। কেন জানেন? কারণ এটা তো ইমানি মাহফিল, কথা বলেন ঠিক কিনা? ইমানি কথাগুলো শোনার জন্য আমি আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করব, আল্লাহর হাবিবকে 7 আসমান ব্যাত করে নিলেন, 5 ওয়াক্ত নামাজে আনলেন, 6ষ্ঠ আসমানের নবী আসলেন, বারবার মুসা নবীর সাথে দেখা। এই দেখা কিভাবে হয়েছে, কোন গাড়িতে আসছে, এই গাড়ির নামটা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, 5টা লোক যদি আশেক রসুল হন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই 5 জন লোক আজকে আশেক রসুল চাই। কি আশেক রসুল? যদি সম্ভব হয় আগামী প্রোগ্রামে সম্ভবত আমার ভাই তাহিরি ভাই থাকতে পারে, অথবা অলিউল্লাহ আশিকি ভাই থাকতে পারে। এই দুজন, এই প্রোগ্রামটা তো প্রতি বছর বড় ইন্টারন্যাশনাল বক্তা একজন থাকে, কথা বলেন ঠিক কিনা? তো ওই প্রোগ্রামের আশাবাদী হই। আপনাদেরকে আমি বলবো, মা বাপের দোয়া চাই, পাঞ্জাতনের মহাব্বতে একটা লোক বলবেন যে হুজুর আমি মাইকের বাবতে আগামীতে 5000 টাকা দিব। একটা লোক চাইছি বাবা, আছে আপনাদের মধ্যে গাউসে পাকের মহাব্বত? মারহাবা, নারে তাকবীর, নারে রিসাত। বাইরে জীবনে গুনাহ মাফ করে তারা লক্ষ লক্ষ টাকার মালিক মানে আসমানি বলা জমিনি বলা তেবাদত করো। আব্বা আম্মার কলিজা এবং হুসাইনের আব্বা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, জিনার পায়ের মধ্যে তীর ঢুকলেন, যার কারণে বাবারে উনি ব্যথায় অস্থির, তীর খুলতে পারে না। আল্লাহর হাবিব বলে এখন না, তীর খোলার সময় হইল যখন আলী মাওলা আলী নামাজে দাঁড়াবে। আলী নামাজে দাঁড়াইলেন, নবী হুকুম পাইলেন, তীর টানাটানি করলেন। কথাটার দিকে যাইতাম না, যদি সুন্নিয়তকে ভালোবাসেন ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন। আব্বা আম্মার খেদমত চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়া যায়, সুদ খাইয়েন না, ঘুষের দিকে যাইয়েন না রে বাবা, মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। ওই গুনাহ নিয়ে যাইলে নবী আপনার জামিনদার হবে না। নবীকে সঠিক পথে তাইকা গুনাহ যদি হয়, আমি তো গুনাহগারের তরানেওয়ালা, সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বা জালালি বলতেন, দয়াল নবী তুমি গুণমনি, ওরে ফাফি লোক ধরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। একসাথে চিল্লে এখন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মোহাম্মদ নবীর হোসেন কোন রাষ্ট্রে থাকে? দুবাই প্রবাসী আমার বাবা নবীর হোসেন, উনি দিবেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ তার জন্য